সূরা লোকমানের 34 নম্বর আয়াতে, তুমি কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে, কেউ জানে না কোন জায়গায় কোন স্থানে সে মৃত্যুবরণ করবে। এই জন্য আমি আজকে যে কবরস্থান নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তার একটা কথা এখানে, যে আমি আল্লাহ যেখানে বললেন সূরা লোকমানের 34 নম্বর আয়াতে, কেউ জানে না সে কোথায় কোন স্থানে মৃত্যুবরণ করবে, এটা চিরসত্য। ধরেন আমার মৃত্যু হবে মনে করেন কক্সবাজার, একটা কথার কথা, তো মৃত্যুর ঠিক আগ মুহূর্তে কোনো না কোনো মাধ্যমে আল্লাহ আমাকে সেখানে নিয়ে পৌঁছাবেন। আপনার মৃত্যু যেখানেই হবে আপনি জানেন না, কিন্তু কোনো না কোনো কারণে আপনি ওখানে গিয়ে মৃত্যুবরণ করবেন, আল্লাহ আপনাকে কোনো না কোনো মাধ্যমে সেখানে নিয়ে আপনাকে পৌঁছাবে। এই কারণে আমরা প্রায় সময় বলি যে একটা লোক যখন মৃত্যুবরণ করলো আমরা বলি কালকেও তাকে এখানে দেখলাম, কিন্তু আজকে সে বিদেশ যাওয়ার পথে সে মারা গেল। দুদিন আগেও তাকে দেশে দেখলাম, সে সৌদি আরব গেল, আজকে সৌদি আরব মারা গেল। এর মানে হলো যার মৃত্যু আল্লাহ যেখানে লিখে রেখেছে সে সেখানে মৃত্যুবরণ করবে। তো প্রিয় বন্ধুগণ, এই মরণ আমাদেরকে ছাড়বে না। আর এই কবরস্থান, এই কবরে আমরা শুইতে হবে। এই যে আমি স্ক্রিনে যে ছবিগুলো আপনাদেরকে দেখালাম, যে কবর আপনারা দেখলেন, এটা ঢাকা আজিমপুর কবরস্থান। এই কবরস্থানে আমি গতকাল গেলাম, আমার ভাইয়ের 2টা সন্তান মারা গেল, সিজারে 2টা বাচ্চা হলো, 2জনে মারা গেল। সেখানে আমি কবর দিতে তাদেরকে গেলাম। এই কবরস্থানে যাওয়ার পর হৃদয়টা দুমড়ে মুচড়ে যায়। এই দুনিয়া কিছুই না, কিসের টাকা পয়সার পিছনে, কিসের ক্ষমতার পিছনে, কিসের সংসার ব্যবসা বাণিজ্যের পিছনে আমরা হাঁটতেছি, সেখানে গিয়ে যদি আপনি দাঁড়ান এই মাথা থেকে ওই মাথা দেখা যাবে না। কবর আর কবর, কবর আর কবর, এত কবর, অসংখ্য কবর, এত কবর, যেই কবরের সংখ্যা কত আজ পর্যন্ত কেউ জানে না। এই আজিমপুর কবরস্থানে এত কবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক। এখন আমি আপনাদেরকে একটা ছোট্ট ক্লিপ দেখাবো, দেখুন কত লক্ষ কবর এখানে। আপনি কি অনুমান করতে পারবেন আজ পর্যন্ত কেউ এর সংখ্যা জানে? দেখুন। প্রিয় বন্ধুরা, আপনারা ভিডিও ক্লিপটি দেখলেন। এই ভিডিও ক্লিপটি আমি নিজে সেখান থেকে তুলে এনেছি। আসলে ব্রিটিশ আমল থেকে আজ পর্যন্ত কত মানুষ যে এই আজিমপুর কবরস্থানে শুয়ে আছে একমাত্র আল্লাহ জানেন। সেখানে গিয়ে আপনি যদি আধা ঘন্টা থাকেন আর হাঁটেন, এই প্রথম মাথা থেকে আপনি শেষ মাথা পর্যন্ত আপনি আধা ঘন্টা পারবেন না, এত বিশাল একটা এরিয়া। যদি সেখানে আপনি গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন আর দাঁড়ান, নিঃসন্দেহে দুনিয়া আপনার কাছে তুচ্ছ মনে হবে, সীমাহীন তুচ্ছ মনে হবে যে আপনি কোথায় আছেন। কত মানুষ, কত ক্ষমতাধর, কত রকম বিভিন্ন রকম মানুষ সেখানে শুয়ে আছে। অসংখ্য কবরে আযাব চলতেছে, অসংখ্য কবরে জান্নাতের বিছানায় তারা শুয়ে আছে। দুনিয়া একেবারে তুচ্ছ, আর কিছুই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক। বন্ধুগণ, ভিডিওটি এখানে শেষ করলাম। যাওয়ার আগে একটা অনুরোধ, প্লিজ প্রিয় ভাই আমার, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।